ভারতের আসামে প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। প্রতি বছরের মতো এবারও বন্যার করাল গ্রাসে বিলীন হতে চলেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আসামের দেভাজি জেলার জোনাই মহকুমার এই দৃশ্যগুলোই বলে দিচ্ছে সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে। পিচ ঢালা সড়ক হোক কিংবা গ্রামীণ কাঁচা রাস্তা, সবই এখন পানির নিচে। নদী আর সড়ক যেন একাকার হয়ে গেছে। বন্যার তীব্র স্রোতের কারণে কোনো কোনো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুক সমান পানি মারিয়ে অতি প্রয়োজনীয় জিনিসপত্র মাথায় নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসী মানুষ। শুধু মানুষই নয়, তীব্র সংকটে পড়েছে অবলা গবাদি পশুগুলো। চারণভূমি তলিয়ে যাওয়ায় খাদ্যের তীব্র অভাব দেখা দিয়েছে। যাতায়াতের জন্য এখন আর কোনো গাড়ি বা যানবাহন মিলছে না। একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ছোট ছোট ডিগি নৌকা। যারা নৌকা জোগাড় করতে পারছেন না, তারা বাধ্য হয়ে সাঁতরে বা ভেলা বানিয়ে যাতায়াত করছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু হঠাৎ কেন এই বন্যা? স্থানীয় বাসিন্দারা ও আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসামের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে গেল কয়েকদিন ধরে রেকর্ড পরিমাণ অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আর সেই পাহাড়ি ঢল ও নদীর পানি উপচে ধেয়ে এসেছে আসামের এই সমতল অঞ্চলে, যা মুহূর্তের মধ্যে গ্রাস করেছে একের পর এক গ্রাম। ঘরবাড়ি এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। রান্নাঘর থেকে শুরু করে ঘুমানোর বিছানা সবই প্লাবিত। জমিয়ে রাখা খাদ্যশস্য নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ সুপেয় পানির সংকট। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। বন্যার হাত থেকে বাঁচতে এখন তারা সরকারি ও বেসরকারি ত্রাণের অপেক্ষায় আছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।